প্রাচীন বাংলার মুসলিম সাম্রাজ্যের ঐতিহ্যবাহক মসজিদ খুলনা বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। বাগেরহাট শহর থেকে ৭ কিলোমিটার দূরে সুন্দরঘোনা গ্রামের খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে একেবারে রাস্তার পাশে ৬০ গম্বুজ মসজিদটি অবস্থিত। সুলতান নাসিরউদ্দিন শাহের আমলে মোহাম্মদ খান জাহান আলী ১৪৪২ সালে মসজিদটি নির্মাণ কাজ শুরু এবং ১৪৫৯ সালে নির্মাণ কাজ সমাপ্ত করেন। ঐতিহাসিক এই মসজিদটি ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত হলেও এর গম্বুজ সংখ্যা ৮১টি। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসেন এবং এর ভিতর খুবই চমৎকার দৃশ্যপট আমরা দেখতে পাই। মসজিদের চারিপাশে সুন্দর পরিমার্জিত ফুলের বাগান রয়েছে। সেখানে দেখা যায় রঙ্গন ফুলের থোকা থোকা রঙ্গন ফুল সেখানে ফুটে আছে। তাছাড়া পাতাবিহারী ফুলের ভিতর রয়েছে ফায়ারবল এবং অন্যান্য মনোমুগ্ধকর ফুল সেখানে ফুটে আছে। সেখানে লক্ষণীয় অলকানন্দ ফুলও আমি দেখতে পাই এবং সেখানে খুবই সুন্দর ও চমৎকারভাবে ডিজাইন করে বিভিন্ন ধরনের ফুল গাছ সেখানে পরিমার্জিত রূপে সাজানো আছে। এরপর আমি সোজা চলে যাই বাগেরহাট জাদুঘর বা মিউজিয়ামে। সেখানে দেখতে পাই ঐতিহাসিক বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো এখানে আমরা দেখতে পেয়েছি, বা ৪০০ থেকে ৫০০ বছর আগের যেসব পুরাতন জিনিসপত্র বা তাদের ব্যবহার্য পত্র ছিল, বিভিন্ন পাত্র বা অলংকার, সেগুলো কিন্তু এখানে জড়ো করা আছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু গ্লাসের ভিতরে ৬০ গম্বুজ মসজিদের যে আকৃতি, যে গম্বুজ সংখ্যা সম্পূর্ণ সঠিকভাবে সেখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু লেখা রয়েছে এখানে যে কত বছর আগের পুরাতন এবং কি কি রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তখনকার আমলের ইট, তাছাড়া খাবার পাত্র, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক আগের পুরাতন পাত্র কিন্তু এখানে লক্ষণীয়। তো এখানে যেগুলো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অনেক আগের বিভিন্ন ডিজাইন কিন্তু সেখানে সংরক্ষণ করা রয়েছে। এছাড়াও জোড়া দিঘির ভিতরে যে কুমিরগুলো ছিল, সেই ২টা কুমির মারা গেছে এবং পরে আরো ২টা বাচ্চা কুমির ছাড়া হয়েছে এবং তার ট্যাটু কিন্তু সেখানে আঁকানো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাত্র তারা ব্যবহার করত প্রায় ৪০০ থেকে ৫০০ বছর আগের, সেসব পাত্র কিন্তু এখানে রাখা আছে এবং এর আগে যে পাত্রগুলো ছিল সেগুলো কিন্তু রং কিন্তু অনেকটা খারাপ ছিল, সেগুলো আর একটু ডিজাইন করে সেখানে রাখা হয়েছে। তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন তখনকার সময়ের পশুর দাঁত, গাছের অংশ বা ডাল, পাত্র, পানির পাত্র, পশুর শিং, এগুলো কিন্তু এখানে রয়েছে। এগুলো কিন্তু কাঠের বর্গা, তারপরে খাবার যে পাত্র ছিল সেই পাত্রগুলো এখানে রাখা হয়েছে। এগুলো প্রায় অনেক বছর আগে এখানে লেখা রয়েছে। দেখুন এখানে কিন্তু ১৫ শতক আগের পাত্র কিন্তু রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। তাছাড়াও পশুর পায়ের ছাপ এবং তখনকার আমলের মানুষের পায়ের ছাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আছে পশুর পায়ের ছাপ, এগুলো আছে রৌপ্য মুদ্রা। তখনকার যেই মুদ্রা ব্যবহার করা হতো সেগুলো কিন্তু এইগুলো, তখন কিন্তু আমাদের বর্তমানে কাগজের মুদ্রার মতন টাকা তখন ছিল না। তখন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাত্র এখানে রয়েছে। তো আমি ঘুরে শেষ করতে পারছি না, এতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এখানে জড়সড় করা আছে। জাদুঘর ঘোরার পর সোজা চলে যায় ঘোড়া দিঘির পাড়ে। তো বন্ধুরা এটাই সেই ঘোড়া দিঘি। তো এটা কিন্তু অনেকে এখানে গোসল করেন আর এখানে কিন্তু সেই কুমির ২টা ছিল। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।